ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা সারদা। শ্রীমায়ের কোনো উপদেশ দুর্বোধ্য সংস্কৃত ভাষায় লিখিত না হলেও তার জীবনধারাটিতেই আমরা সনাতন ধর্মের নির্যাস অতি সরল সুস্বাদু ভাষায় ও সুমিবল আচরণে পাই। রামকৃষ্ণ বিভাসিতা সারদাকে আমরা এখানে শ্রীমায়ের নিজের কথার আলেখ্যে দেখতে পাই। ঠাকুরের সেবার জন্যে যখন নহবতখানায় ছিলুম তখন কী কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল, মধ্যে মধ্যে গোলাপ গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায় পেটের অসুখ ছিল কি না কালির ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিনরাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেবেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতাম। 3-4 সের ময়দার রুটি হতো, রাখাল থাকতো, তার জন্য প্রায় খিচুড়ি হতো। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টেয় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাতেই চুল শুকোতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, শৌচের আর নামার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। শ্রীমা নহবতের নিচের ঘরে থাকতেন এবং সিঁড়ির নিচে রান্না করতেন। নানা জনের নানা রুচি অনুযায়ী হরেক রকম রান্না, আর দিনে 3-4 সে ময়দার রুটি, আর কত পান সাজা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।